হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী, আপকামিং বাংলা সিনেমা, যেখানে নাম ভূমিকায় অর্থাৎ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং তার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিটার একটা প্রি টিজার মুক্তি পেয়েছে, সেটাকে নিয়ে কথা হবে। তবে সবার আগে কথা বলবো কার্তিক সুব্বরাজ পরিচালিত সূর্যা অভিনীত আপকামিং সিনেমা রেট্রো টিজার নিয়ে। একটা টাইটেল টিজার মুক্তি দেওয়া হয়েছে সূর্যা 44 হিসেবে। এই ছবিটাকে এতদিন আমরা জানতাম, এই প্রজেক্টটাকে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ছবিটার টাইটেল হবে কিন্তু রেট্রো। এবং এই টিজারটা কেমন হলো দেখুন। টিজারটা এক কথায় আমি যদি বলি, আমার কিন্তু অনবদ্য লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। কারণ টিজারটা গতানুগতিক যে ধারা টিজার কাটিংয়ের, সেটাকে ব্রেক করে দিয়েছে। মানে আমরা এই যে টিজারটা, সেটার সঙ্গে একমাত্র তুলনা করতে পারি অ্যানিমালের যে টিজারটা এসেছিল না, যেখানে রণবীর এবং রশ্মিকা দুজনের মধ্যে একটা কনভারসেশন চলছিল বাবাকে নিয়ে। রণবীর হট করে রেগে যায় এবং তারপর আমরা কিছু শট দেখতে পাই যেখানে রণবীর কাপুরকে থাপ্পড় মারছে অনিল কাপুর, বাবা ছেলেকে থাপ্পড় মারছে। তারপর আমরা আবার ওই পার্টিকুলার সিনটাতে ফিরে আসছি যেখানে রশ্মিকা এবং রণবীর কাপুর হাঁটছে, রণবীর কাপুরের সাদা জামা পরে, নিশ্চয়ই আপনার মনে রয়েছে। সেইটার সঙ্গে আপনারা একমাত্র এই টিজার কাটিংটা তুলনা করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যা এবং তার সঙ্গে সঙ্গে পূজা হেগড়ে, তারা ঘাটে বসে রয়েছে এবং পূজা হেগড়ে কোনো কথাই বলছে না। পূজা হেগড়ে এখানে কথা বলতে পারে না, এরকমটা আমার কোথাও একটা মনে হলো। জানি না, সেটার ব্যাপারে আমি নিশ্চিত নই। মেবি মানে হয়তো হতে পারে যে পূজা হেগড়ের ক্যারেক্টারটা এখানে সম্পূর্ণরূপে বোবা, যে কারণেই তাকে এরকমভাবে দেখানো হয়েছে যে সে মুখ থেকে কোনো কথাই বলছে না, জাস্ট সূর্যা বলছে, সে শুনছে। এবং সূর্যা এখানে একটা একটা করে লাইন বলছে। যেমন ফার্স্টে বলছে সে যে আমি আর মুড গরম করবো না, আমি কন্ট্রোল করবো। তার পরবর্তীতে আমরা মুড গরম করার কিছু শট দেখতে পাচ্ছি, পরপর ধাপা 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 কয়েকটা শট আসছে এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে সূর্যা বলছে আমি আমার বাবার সঙ্গ ছেড়ে দেবো। তারপর আমরা বাবার কিছু শট দেখতে পাচ্ছি, তারপর বলছে যে আমি রাউডিজম ছেড়ে দেবো। তখন আমরা ওর যে গুন্ডাগিরি সে সমস্ত কিছু শট দেখতে পাচ্ছি। তারপর বলছে আমি সবসময় হাসি খুশি থাকবার চেষ্টা করবো। তারপর দেখতে পাচ্ছি সিনেমার যে নানান ক্যারেক্টার্স তারা হাসছে। টিজার কাটিং এর এই অ্যাপ্রোচটা আমার বেশ ভালো লেগেছে। এবং সূর্যা যেভাবে বলছে যে চলো আমরা বিয়ে করি, এবং পূজা হেগড়ে ক্যারেক্টারটা কোথাও রাজি হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা শট যেখানে সূর্যার যে ক্যারেক্টারটা সে বসে রয়েছে কাইন্ড অফ একটা বারের মধ্যে, এবং তার হাতে একটা মদের গ্লাস রয়েছে এবং ক্যামেরা জুম ইন করছে। এবং তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা শুনতে পাচ্ছি, সেটার মধ্যে ইটসেলফ ছবিটা যেটা টাইটেল রেট্রো, সেই ভাইবটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যেই রয়েছে। একটা ওয়েস্টার্ন টাচ কার্তিক সুব্বরাজের কাজের মধ্যে সবসময় থাকে, এবং সেটা এই টাইটেল টিজারটার মধ্যেও আপনারা দেখতে পাবেন। এই ছবিটাও যে সেই জোনেরই হবে, একদম সিগনেচার কার্তিক সুব্বরাজ হবে, সেটা এর আগে যে টিজারটা এসেছিল সূর্যা 44-এর, সেখানেও পরিষ্কার হয়ে গেছিল। সূর্যার জন্মদিন উপলক্ষে যেটা এসেছিল এবং আজকে যেটা এসছে, সেখানেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলত এই ছবিটা দেখবার জন্য আমি প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করছি, তার কারণ কার্তিক সুব্বরাজ আমার প্রচণ্ড পছন্দের একজন পরিচালক। আশা করবো সে একটা খুব ভালো ছবি বানাবে এবং সূর্যার একটা বড় সড়ো করে বড় পর্দায় কামব্যাক ঘটাবে। আচ্ছা, এবার যদি কথা বলি দেবী চৌধুরানীর প্রি টিজার নিয়ে, দেখুন এই প্রি টিজারটার মধ্যে আমরা খুবই সামান্য দেখতে পাচ্ছি, খুব বেশি কিছু আলোচনা করবার রয়েছে তা নয়। এই টিজারটা খুব যে একটা ইম্প্যাক্ট আমার উপরে ছাড়তে পেরেছে, ভালো বা খারাপ কোনোটাই আসলে আমার জন্য তৈরি হচ্ছে না। প্রি টিজারটার মধ্যে শ্রাবন্তীকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, বিশেষ করে লাস্ট শটটাতে, সেটা ভালো লাগছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে একটা খুব ভালো আমরা পারফরমেন্স পেতে চলেছি, সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বহুদিন বাদে আবার অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট শ্রাবন্তীকেও এই ছবিতে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু কোথাও একটা অবভিয়াসলি এই ছবিটা দেখবার প্রতি ইন্টারেস্টেড করে তুলছে। এবং বেশ বড় বাজেটের একটা ছবি হবে, যেটা আপডেট প্রিভিয়াসলি ছিল। এবং সেটা কিন্তু আপনার এই প্রি টিজারটার মধ্যে কিছু দৃশ্য দেখে, যে খুব ভিএফএক্স হেভি ছবি হবে, সেটা কিন্তু পরিষ্কার এখানে বুঝতে পারা যাচ্ছে। এবং আমি আশা করব যে বাংলা ছবি যেহেতু একটা বাজেটের একটা চাপ থাকে, সেই জন্যে অনেক ক্ষেত্রে ভিএফএক্সটা একটুখানি দুর্বল থাকে। এখন আমি আশা করব যেহেতু মেকাররা ছবিটা বানাচ্ছে এবং তারা মাঠে নেমেছে এটা জেনেই যে হ্যাঁ এখানে ভিএফএক্সের প্রচুর কাজ থাকবে, তারা ইনশিওর করবে যে সেটা যেন একটা স্ট্যান্ডার্ডের হয়। হ্যাঁ, হিন্দি ছবির মতন হবে না, বা সাউথের ছবির মতো হবে না, বা হলিউডের ছবির মতো হবে না, কিন্তু একটা বেসিক স্ট্যান্ডার্ড মেনটেন হওয়াটা প্রচণ্ড বেশি জরুরি। আদারওয়াইজ কিন্তু যদি গল্প ভালো হয়, ও সেক্ষেত্রে এই ভিএফএক্সের সমস্যাটা একটু চোখে লাগবে, বড় পর্দায় বিশেষ করে চোখে লাগবে। তো আশা করবো মেকাররা সেটা এনশিওর করবে। এবং এই পার্টিকুলার টিজারটার মধ্যে যেটা আমার মনে হয়েছে যে একটা ডায়লগ দরকার ছিল, মানে বেসিক্যালি তো এটা টিজার নয়, প্রি টিজার। টিজার হলে আমরা বলতে পারতাম যে একটা ডায়লগ কেন রাখিনি, যেহেতু প্রি টিজার। এবং মেকাররা খুব বড় করে এখানে প্রমোশনের প্ল্যান করেছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। কারণ পরবর্তী বছরে মে মাসে, বহু দেরি রয়েছে ছবিটা আসতে, এখনই মেকাররা প্রি টিজার আনছে। ফলত তাদের কিন্তু এখনও অনেক প্রমোশনাল কন্টেন্ট আনা, অনেক মেটেরিয়াল আনা তাদের কিন্তু বাকি রয়েছে। একটার পর একটা তারা আনতে থাকবে। টিজার আসবে, ট্রেলার আসবে, বা দুটো ট্রেলারও আনতে পারে, এত বড় করে যখন, এত আগে থেকে যখন প্রমোশন করছে। ফলত মেকারদেরকে অনেক কিছু বাঁচিয়েও রাখতে হবে, কারণ এখনও 5-6 মাস বাকি রয়েছে। সব কিছু তো এখন রিভিল করে দিলে চলে না, যে কারণে মেকাররা হয়তো ডায়লগ রাখেনি।
কিন্তু একটা যেন ডায়লগের অভাব বোধ করলাম এই প্রিটিজারটা দেখতে দেখতে। এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে অনেক ক্ষেত্রে কি হয় যে হয়তো ডায়লগ ইউজ করা হয়নি, কোনো ডায়লগ নেই, জাস্ট কিছু শর্টস দেখাচ্ছে, কিন্তু সেখানে মিউজিকটা এত ভালো হয় সেটার কাজ যে অভাবটা বোধ করা যায় না। মানে ডায়লগ নেই তো ঠিক আছে, মিউজিকই এলিভেশন দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এখানে মিউজিকটা দেখবেন যখন বুম্বাদাকে দেখাচ্ছে সেখানে এক ধরনের মিউজিক, তারপর যে ট্রানজিশনটা হচ্ছে শ্রাবন্তী যখন কিক ইন করছে, শ্রাবন্তীর ক্যারেক্টার যখন আমরা দেখতে পাচ্ছি দেবী চৌধুরানীকে, তখনও কিন্তু মিউজিকটা মানে একটা হঠাৎ করে যেন একটা ট্রানজিশনটা হয়ে যায়, ট্রানজিশনের জায়গাটা প্রচন্ড বেশি দুর্বল, ফলত মিউজিকের কাজ এখানে ভালো হয়নি, সেটা আরও বেটার হওয়ার স্কোপ ছিল। রিসেন্ট একটা টিজার হয়েছে, তবে ছবিটা কিন্তু বেশ ভালো হতেই পারে। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন রেট্রো সম্পর্কে এবং দেবী চৌধুরানীর সম্পর্কে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।